ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধ করে। Here we are. I love Kashiang. মজা হবে আর কতটা বেশি খেলা হবে, তাই তো দেবু? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বল দিয়ে ভাইয়া, খেলা খেলা হবে, খেলা হবে। Hello guys, welcome back to my channel. My name is Sanjit and you are watching Venturesome guys. So guys, আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ guys, আমরা ট্যুরে বেরিয়ে পড়ছি। আজকে ডেট হলো 12th of April। আমি রয়েছি শিলিগুড়িতে খাপড়াইল মোড় দিয়ে আমরা জাস্ট লেফটটা নিলাম, মাটিগাড়া খাপড়াইল মোড়। সো তোমরা ওই রুটটাও নিতে পারো, আরেক মানে দার্জিলিং মোড় হয়ে তোমরা শুকনা হয়েও যেতে পারো। সো আমরা শর্টকাটটা নিলাম, শর্টকাটটা হলো মাটিগাড়া হয়ে, মানে আমাদের শিলিগুড়ি আর ঢুকতে লাগলো না মেন টাউন। শিলিগুড়ি আগের থেকে আমরা লেফটটা নিয়েছি। আপাতত আমাদের প্ল্যান রয়েছে আজকে দার্জিলিং যাব, কিন্তু দার্জিলিংয়ে কোথায় থাকবো সেটা এখনও ডিসাইড হয়নি। আমরা এখনও কিছু বুক করিনি গাইজ। তো তোমরা জানো আমরা বেসিক্যালি এভাবে রাইড করি, তেমনভাবে কিছু বুক করা থাকে না। পরে আমাদের ডিসাইড হয় কী করব না করব, সেটা ওখানে গিয়ে ডিসাইড হয়। বিকজ কতটা যেতে পারবো না যেতে পারবো সেটা বুঝতে পারি না আগে থেকে। সো সেই জন্য একটু আমরা অ্যাডভেঞ্চারাস বলতে পারো তোমরা। ও হ্যাঁ গাইজ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সারপ্রাইজটা বলেই দিই, বেটার হবে। কালকে আমরা যাচ্ছি সান্দাকফু গাইজ। হ্যাঁ গাইজ, কালকে আমরা সান্দাকফু যাচ্ছি, ঠিকই শুনেছো। আমরা চেষ্টা করবো আজকে রাতে মানিভঞ্জন যদি ঢুকতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়তে পারবো সান্দাকপুর উদ্দেশ্যে। মানিভঞ্জন হলো সান্দাকপুর বেস ক্যাম্প, কিন্তু আমরা ট্রেকিং করব না, আমরা ওখান থেকে ল্যান্ড রোভার নিয়ে আমরা জার্নি করব। সো বুঝতে পারছো ভিডিওটা কতটা মজাদার হতে চলছে গাইজ। সো স্টে উইথ আস, লেটস গো। রোহিণী রাস্তাতে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। গাইজ, হোয়াট এ ফিলিং। মানে এই রাস্তায় যতবারই আসে না কেন ততবারই মানে নতুন নতুন কিছু একটা, মানে রাস্তা চেনা পথ, কিন্তু যতবারই আসি না কেন চেনা পথকে চেনা পথ মনে হয় না, মনে অচেনা কোনো জায়গায় আসি। পাহাড়ের তো এটাই একটা মজা না। বাকি বন্ধুরা আমার পেছনে রয়েছে। আর আজকে ওয়েদারটা সত্যি অসাধারণ ওয়েদার, হালকা হালকা ঠান্ডা বইছে আর কি, ফিল করতে পারছি হালকা ঠান্ডা। আর তার সাথে রোদও রয়েছে, তো বেশ রাইডিংয়ের জন্য আজকে জাস্ট পারফেক্ট ওয়েদার বলতে পারো তোমরা। ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওয়াও গাইজ। সো গাইজ, এখান থেকে দার্জিলিং 45 কিলোমিটার। এটা ফার্স্ট টোল প্লাজা গাইজ। সো আমরা এখানেই দাঁড়াবো, সামনে দাঁড়িয়ে আছে অলরেডি সুজন। তো তারপর আমরা কিছু খেয়ে দিয়ে তারপর বেরোবো। রাজা তো তার থেকে বড় কথা কি বলতো, মানে হাত পা কিছু ব্যথা হবে না। না, পাহাড়ের জন্য বেস্ট গাড়ি এখন, বেস্ট এন্টর্কটা। সো গাইস, আমরা জাস্ট এইমাত্র টিফিন করে বেরোলাম আর কি। সো এখন আমরা কাশিয়াংয়ের দিকে যাচ্ছি। বাকি 3টে বাইক সামনে চলে গেছে, আমি পেছনে রয়েছি, আস্তে আস্তে যাচ্ছি। সো গাইস, পুরো ব্লগটা দেখো, এই ব্লগে পুরো খেলা হবে, তোমাদের জন্য অনেক সারপ্রাইজ রয়েছে ভালো ভালো। আর আমাদের যা প্ল্যান রয়েছে, তোমাদের প্ল্যানটা এখন বলছি না, আরও একটু প্ল্যান রয়েছে কিছু, মানে আজকে থাকার ব্যাপার নিয়ে আর কি। তো সেই জিনিসটা যদি হয় তাহলে তো খুবই ভালো হবে। সো চলো, লেটস গো। ক্লিয়ার দেখো, আজকে আকাশটা কি ক্লিয়ার, মানে আমাদের ভাগ্যটা খুবই ভালো। আমি যতদিন পাহাড়ে এসেছি আজকে প্রথমবার হয়তো এতটা ক্লিয়ার পেলাম আর কি, মানে বাইক নিয়ে যতদিন রাইডে এসেছিলাম আজকে আকাশটা সব থেকে বেশি ক্লিয়ার। সো আশা করছি কার্শিয়াং গিয়ে এবং দার্জিলিং গিয়ে যেন ওয়েদারটা আরও ক্লিয়ার পাই। সো চলো দেখা যাক কী হয়। আর গাইজ, যে হারে কোভিড বাড়ছে হয়তো এটাই আমার আপাতত লাস্ট রাইড হবে, মানে কোভিড যতদিন না আবার কমছে।
সো সেই জন্য আর কি কোভিড বাড়ার আগে একটু ঘুরে আসি, সেই জন্য আজকে বেরোলাম। যাও না, আমার গাড়িটা 110 সিসির হোন্ডা সিবি টি স্টার। আমি এই গাড়িটা কিনেছিলাম, অ্যাকচুয়ালি আমি কিনি, বাবা কিনেছিল গাড়িটার বয়স এখন মোটামুটি 10 বছর হয়ে গেছে। হ্যাঁ 10 বছর হয়ে গেছে, 2011 গাড়ি। সো বুঝতে পারছি এখনও গাড়িটা কতটা ভালো দম যে এই গাড়িটা নিয়ে আমি ট্যুরগুলো করতে পারি আর কি। মানে এই জাস্ট গাড়িটা আমাকে কোনোদিনও ধোকা দেয়নি, আর আশা করবো আগে কোনোদিন দেবে না। আমি জাস্ট খুবই এই গাড়ির ফ্যান আর কি, সেই জন্য এখনও গাড়ি চেঞ্জ করছি না বলতে পারো। অলরাইট গাইস, তোমরা এখন উইথ মিউজিক ভিউর এনজয় করো এই পাহাড়ের ভিউ। তো বেশি ভাট না বকে লেটস গো। Oh, what a view guys. Here we are. I love Kashiang. Yo yo. আমাদের 4টে বাইকই লাইন আপ করে দাঁড়ানো আছে। এটা আমার বাইক হোন্ডা সিবি টুইস্টার, তারপরে হচ্ছে সুজনের বাইক ডমিনার 400, তারপরে বাজাজ 150 পালসার, আর ওখানে রয়েছে আমাদের এনটর্ক। সো ওদিকে দেখছো ওরা সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত, সবাই পোজ দিতে ব্যস্ত। আর আমাদের দীপু ক্যামেরাম্যান, দীপু তোকে একটু নিয়েছি নে। এই তো দীপু খুব সুন্দর চলে আসে। ডাক্তারবাবু টাইকন্ডো লোক এখন পোজ দিচ্ছে, স্মাইল। ও গাইস, সো গাইস এই যে কার্শিয়াং গেট, ওয়েলকাম কার্শিয়াং। সো আমরা জাস্ট কার্শিয়াং এন্টার করলাম। আর তোমরা যে ডান দিকের রাস্তা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে তোমরা যদি যাও তাহলে তোমরা গিদ্দা পাহাড় এদিক দিয়ে যেতে পারবে। আর এখান থেকে দার্জিলিং মোটামুটি 32 কিলোমিটার। কার্শিয়াংটা গাইস খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমরা যদি এসে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন। গাইস এই যে ডান দিকে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ টয় ট্রেনে, এটা টয় ট্রেনের রাস্তা। আর সামনে রয়েছে কার্শিয়াং স্টেশন, যেটা 4864 ফিট উচ্চতায় রয়েছে আর কি। চ্যানেলে কার্শিয়াংয়ের ব্লগ রয়েছে। কার্শিয়াং তোমরা যদি শিলিগুড়ি থেকে একদিন এসে যদি ঘুরতে চাও তো তোমরা তাহলে ঘুরতে পারো, সেই ব্লগটা আমি আই সেকশন দিয়ে দেবো। আর এটা রয়েছে কার্শিয়াং স্টেশন। সো গাইস এখান থেকে ঘুম স্টেশন মোটামুটি আরও আই থিঙ্ক 15 কিলোমিটার হবে হয়তো। আর ওয়েদারটা জাস্ট হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আমাদের সামনে গিয়ে হয়তো দাঁড়াতে লাগবে, দাঁড়িয়ে আমাদের জ্যাকেট পরে নিতে লাগবে, বিকজ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে গেছে অলরেডি। আর সামনের ডোমিনে রয়েছে সুজন, আর দীপু আর আশিক পেছনে রয়েছে। আর এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা টয় ট্রেনের রাস্তা। তোমরা যদি দার্জিলিংয়ে কখনো টয় ট্রেনে আসো তাহলে এদিক দিয়ে তোমাদের যেতে হবে। বেশ, আমি এখনও যাইনি কোনোদিনও, তবে তোমরা যদি বলো তাহলে তোমাদের জন্য একটা ব্লগ করবো টয় ট্রেনে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার। সো গাইস এই যে ঘুম স্টেশন পৌঁছে গেছি আমরা, দেখতে পাচ্ছ ওটা ঘুম স্টেশন। সো বাইক আমরা সামনে পার্ক করব, তারপরে একটু তোমাদের ভিউ একটু দেখিয়ে দিব। আই থিঙ্ক গাড়িটা এখানে রাখাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আমি গাড়িটার দিকে ঢুকিয়ে দিব নাকি। কোনো টয় ট্রেন এখন নেই। ওই যে ওই পাশে একটা বগি লাগানো আছে, তার সাথে ছোট্ট একটা ইঞ্জিন আছে, তো দেখতে পাচ্ছ এই যে। আর আমার বন্ধুরা এই যে দীপু ঠান্ডায় হাত এই করছে, গরম করছে। আসছে, চলে আসছে চলে আসছে, এটা চলে আসবে। কি বস, জ্যাকেট পরতে হবে, জ্যাকেট পরতে হবে, জ্যাকেট।
ঠিক আছে, তো আমরা এখন বাতিশাহ লুপে, এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা ঘোরাচ্ছি, দেখো পুরো ঠান্ডা পড়েছে আর কি, মানে নেওয়া যাচ্ছে না এই ঠান্ডাটা। पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ। সো গাইজ এখন আমরা রয়েছি পিস পাগোড়া বুদ্ধিস্ট টেম্পলে। সো আমি উপরে যাচ্ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার ভিউটা। এই রাস্তায় তোমাদের উপরে যেতে হবে, আর ওই যে ওখানে রয়েছে বুদ্ধিস্ট টেম্পলটা। আর সত্যি নামটা এখানে সার্থক, খুবই শান্ত একটা জায়গা আর কি, পরিবেশটা বেশ শান্ত। আর এই যে বাকি বন্ধুরা আমাদের, দীপু, তো আমরা এখান থেকে আবার বেরোবো। আর কিশোর এই যে রয়েছে, কিশোর কলকাতা থেকে এসেছে শুধুমাত্র দার্জিলিং ঘোরার জন্য। অসম লাগছে এখানটা, হ্যাঁ ঠান্ডা পরিবেশটা, দার্জিলিং বলে কথা, সেটাই খুব ভালোই লাগছে। আর বাকি বন্ধু সো গাইজ দার্জিলিংতে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট বেরোলাম। আর বেরোয় আমরা ডিসাইড হলো যে আমরা যাবো লেপচা জগৎ। সো রাতে নাইট স্টেটা আমরা লেপচাতে করবো। আর লেপচাতে কিছু আমাদের প্ল্যান রয়েছে, যেটা এখন তোমাদের বলছি না, ব্লগের সাথে থাকো তোমরা দেখতে পারবে। কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা প্ল্যান করেছি। সো আমরা নিজেরাও ভাবিনি যেটা হবে আর কি। সো ওটাই আর কি। যাই হোক, তো আমরা কালকে যাবো মানিভঞ্জন, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে লেপচা জগৎ অবধি যদি আগিয়ে থাকতে পারি আমরা, তাহলে কালকে সকালবেলা আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে যেতে পারবো মানিভঞ্জন দিকে। এই যে দেখো গাইস ভিউ, আগেও আমি লেপচাতে এসেছিলাম কিন্তু সেটা রাতে এসেছিলাম, আর প্রচণ্ড ভয়ানক আর কি সেই দিনটা ছিল। তোমরা যদি সেই ব্লগটা না দেখো, সো তোমাদের আমি আই সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বাট এই ভিডিওটা দেখার পরেই সেটা দেখে নিও। মিউজিকের সাথে ভিউ এনজয় করো। ক্যাচ ইউ আপ লেটার গাইস। সো গাইস এখন আমরা অলরেডি লেপচাতে পৌঁছে গেছি। আর এখন আমরা লাগেজ টাগেজ হোটেলে রেখে, হোটেল কোনটা নিয়েছি সেটা তোমাদের পরে জানাবো। রুম ট্যুর দেবো গাইস, রুম ট্যুর দেবো, চাপ নেই। সো এখন আমরা একটু অন্ধকারে বেরিয়েছি আর কি সাইট সিংয়ের জন্য। এই যে লেপচাতে ভিউ পয়েন্ট যেটা রয়েছে, বিকজ কাল সকালে চেষ্টা করব ওঠার জন্য, যদি না উঠতে পারি সেজন্য এই সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, মানে তাও আমরা যাচ্ছি আর কি একটু ভিউ পয়েন্টের দিকে। সো আমি জানি আমার মুখ কিছু দেখা যাচ্ছে না, আওয়াজটাই হয়তো জাস্ট শোনা যাবে আর কি। সো চলো। হ্যাঁ গাইস, সো এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, এখন হয়তো মুখটা একটু দেখা যাবে। সো ওই যে দীপুরা সবাই উপরে চলে গেছে অলরেডি সামনের দিকে। সো গাইস, তখন তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো তোমাদের যেটা তখন বলিনি, তো সারপ্রাইজটা তোমরা দেখে নাও। সো ওই যে দেখতে পাচ্ছ আমাদের এখন বনফায়ার হবে, তো বুঝতেই পারছো কতটা মজা হবে আর কতটা বেশি খেলা হবে, তাই তো দেবু? খেলা হবে, বল দিয়ে ভাইয়া, খেলা হবে। সো এখন আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের ছাদে এখন আমরা বনফায়ার করছি। ওই যে গুরুং হোমস্টে, তাই তো? এটা আমার দিবর থাকতে ওর সেকেন্ড বেন্ডিং ওয়েট তাই না, বেন্ডিং ওয়েট।
হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম লিফচা জগৎ। এখন টাইম হয়েছে 5:30 আর আমরা ভিউ পয়েন্টে দিয়ে যাচ্ছি। এই যে আকাশটা মেঘলা মেঘলা, জানি না দেখা যাবে কিনা সূর্য, মানে সানরাইজ দেখতে পারবে কিনা ঠিক নেই, চান্সেস খুবই কম রয়েছে। তাও আমরা সবাই বেরিয়ে পড়লাম, দেখি কি হয়। সো চলো, যদি দেখা যায় তাহলে তোমাদের দেখাচ্ছি। লেটস গো। ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে, বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে। রোদের আদরে যত তীব্রতা আছে, হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে। সো গাইস, আমরা যে রুমে ছিলাম সেই রুমের ট্যুরটা তোমাদের একবার করিয়ে দিই। এই যে রুম, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এই পাশে একটা ডাবল বেড রয়েছে, আর ওদিকে বাথরুম রয়েছে। বেশ ভালো রুমটা আর কি, রিজনেবল প্রাইসে খুব সুন্দর রুম পেয়েছিলাম আমরা। তার সাথে বেড হিটার রয়েছে এখানে গাইস, এই যে দেখতে পাচ্ছ এটা বেড হিটার, আর দুটো করে ব্ল্যাঙ্কেট এখানে দিয়েছিল, বেশ ভালোই। এটা একটা রুম রয়েছে আমাদের, আর এখানে ডাইনিং প্লেসটা, আর এই পাশে একটা রুম রয়েছে। তো চলো তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই, আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। এই যে অসাধারণ ভিউ। এদিক দিয়ে সোজা গেলে গাইজ লেফটে হতে যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টে যাওয়া যায়। যেদিক দিয়ে হোটেলের গাইজ উপরে একটা ব্যালকনি মতো রয়েছে, এই ব্যালকনি থেকে ভিউটা এমন দেখা যায়, দেখে নাও। সো গাইজ, আমি এই ব্লগটা এখানে শেষ করছি, আর এটা এপিসোড 1 করব, আর এপিসোড 2তে হয়তো আমরা সান্দাকপুর যাব, এখন ঠিক নেই, সেটা তোমরা জেনে যাবে। ব্লগের সাথে থাকো, তাহলে বুঝতে পারবে তোমরা। সো ওখানে মানিমাঞ্জানে গিয়ে আজকে আমরা ডিসাইড করবো, ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমরা সান্দাকপুর যাবো, নাহলে অন্য কোনো অফবিট প্লেসে যাবো। সো চলো, এপিসোড 1 এখানে শেষ করছি, দেখা হচ্ছে এপিসোড 2তে। इस दुनिया में ना बहुत कुछ है देखने को, बहुत कुछ है सीखने को और समझने को, कि तुम्हारे पास जरा भी समय नहीं है बर्बाद करने को।